এই ভিডিওটা আধারটা মানে এর টপিকটা ইন্ট্রোডিউস করতে হলে আগে তোমাদের একটা কমেন্ট পড়ে শোনাতে হবে বা মার্কা মারা একটা মানুষের কমেন্ট, নাম শুনলেই তোমরা বুঝতে পারবে। চন্দনা দাস, ওকে নিয়ে যখন বলো, মি শিল্পীর কমেন্ট বক্সে এটা এসছে, ওকে নিয়ে যখন বলো, দাঁড়াও, মনে থাকে না যে তোমাকেও শুনতে হবে, শুনতে হবার একটা লিমিট আছে। টপিক টু টপিক, ক্রিয়েটার টু ক্রিয়েটার, ক্রিয়েটারের বাচ্চা ক্রিয়েটারের স্বামী পর্যন্ত পৌঁছে যায় কেন? ক্রিয়েটারের স্বামী পর্যন্ত কেন পৌঁছে যায়? মি শিল্পীর হাজব্যান্ডকে পরকীয়াকারী বলার আগে ওকে প্রমাণ দেখাতে হবে তো। ঠিক এই জন্যই বড় চ্যানেলের কাছে কেস খেয়েছিল, বড় চ্যানেলের মেয়ের পিতৃত্ব নিয়ে কথা তুলেছিল। শু লাইন ক্রস করে কিন্তু আজকে মি পাগলি বলছে বারবার, কখনো হাঁপানি রুগী বলছে। এই কথাগুলো কিন্তু অত্যন্ত আপত্তিকর। মি শিল্পী আর একটা ছোট কথা মনে পড়ে গেল। শিল্পী আর একটা জায়গায় বলেছে যে আমার কাছে এমন মেটেরিয়াল গচ্ছিত আছে যাতে তোমার বোনেরা শুধু নয় দর্শকরাও চিৎকার করবে শিল্পীকে, কিন্তু এই কারণে ও ভয় পায়, ওর দর্শকরাও ভয় পায়। এই দুটো কমেন্ট হচ্ছে তার প্রমাণ। প্রচুর কমেন্ট এসছে শিল্পীকে খালি তুমি চুপ করো, তুমি কিছুই করতে পারবে না এইটা বলার জন্য। শিল্পী একটা ফটো বার করে দিয়েছিল, ওই পাবে যাওয়ার ফটো, বিভৎস ড্রেস করে, মানে সেই মুখে এইখান থেকে এরকম নাক অব্দি লিপস্টিক, সেই একদম সস্তা পিঙ্ক কালারের লিপস্টিক, মানে কি বলবো, কি বিচ্ছিরি সাজগোজ। দুই বোনকে চিনতে পেরেছিলাম। এইরকম ফটো, যার জন্য স্ট্রাইক মেরেছিল এই শু স্ট্রাইক মারতে বাধ্য হয়েছিল, কারণ ইপুর কাছে বেশ কিছু জিনিস আছে, পেরে ওঠে না ইপুর সঙ্গে, আর পেরে ওঠে না তোমার এই শিল্পীর সঙ্গে। সুতরাং শিল্পীর কাছে এমন অনেক মেটেরিয়াল আছে যেটা শুকে কিন্তু রাস্তায় নামাতে পারে, দর্শকদের চোখে অত্যন্ত ছোট করে দিতে পারে, কারণ এই শুয়ের ভেতরের অনেক জিনিস আছে যেটা পুটুক 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 করে কিন্তু তোমার ওয়াইটির দাদা ভাইয়ের ইয়ে থেকে বেরিয়ে আসছে, তোমার ওয়াইটির দাদা ভাই সঞ্জয় ভাইয়ের ভিডিও থেকে অনেক সময়ই আমরা দেখেছি বেরিয়ে আসছে। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, এই শু মাটির ওপরে যতটা তলায় ততটা তো, আর এই দর্শকদের রুচি দেখলে তো ভেতরের কথা জানো তো, বলে দাও ভেতরের কথা বলাটা যে অন্যায় সেটা এ বোধটাই নেই, এদের বোধটাই নেই। তো যাই হোক, এইটাই বলছি যে শুয়ের কাছে এমন অনেক তথ্য আছে, যে শুয়ের কাছে বলছি এই শিল্পীর কাছে, যেটা ও বললো, আমি ওর ভিডিও থেকে যেটা শুনলাম, যেটা শুকে আয়না দেখাতে পারে, দর্শকদের চোখে ছোট করে দিতে পারে। সুতরাং কারোর স্বামী কারোর সন্তান নিয়ে টানাটানি করাটা ঠিক নয়। সহকর্মী আমরা একজন আর একজনকে জবাব দেবো। কারো বাড়ির ব্যক্তিগত ব্যাপার নিয়ে টানাটানি করা উচিত নয়, পার্সোনাল অ্যাটাক করা উচিত নয়, কারণ তোমার বাড়িতেও কিছু লোক আছে, তুমি তোমার বরকে পাত্তাই হয়তো দাও না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমারও এমন জায়গা আছে যেখানে বললে তোমার গায়ে লাগবে। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন হলো তোমরা নিশ্চয়ই বলো। মেয়ে শিল্পী যখন ভিডিও করে তখন শু বুনু বা নাম ধরে বলে, পাগলি বলছে, তারপরে মি পাগলি বলছে, মানে অ্যাকচুয়ালি শু শিল্পীর কথা নিতে পারে না, শু শিল্পীর কথা নিতে পারে না। শু লাইন ক্রস করে ভিডিও করে, আজকে লাইন ক্রস করলো, এবং এই লাইন ক্রস করার কারণটা হচ্ছে মারিয়াকে সাপোর্ট করে ভিডিও করছে। তার মানে এই শিল্পীর কথার কতখানি অকাত দেখো। একটা জিনিস দেখো, মানুষকে বলা, ওকে যখন বলো, মানুষকে এমনি বলা, আর তার হাজব্যান্ড পরকিয়া করছে, সে বুক ফাটিয়ে কাঁদছে, তোর বর যা কুকীর্তি করে বেড়াচ্ছে, এইগুলো বলা এক হলো? আজকে এখন তো মনে হচ্ছে ইপু ঠিক করেছিল, ওর বরের ওই জায়গায় পৌঁছে গেছিল। তো যাই হোক, এখানে শোনো, ওকে নিয়ে যখন বলো চন্দনা দাস, এই সমস্ত ভিউয়ার্সরাই কিন্তু ইউটিউবারদের সর্বনাশ করে, ঠিক যেমন শ্রাবন্তী দাস, টুকু দাস, এরা গিয়ে সর্বনাশ করেছে তোমার ওই কাকির ছেলের, তারা আটকায়নি। এই চন্দনা দাস দেখো, আজকে যদি এই ইউটিউবার যে তোমার মি শিল্পীর হাজব্যান্ডকে নিয়ে বলেছে, সে যদি আজকে কেস খায়, তাহলে তার জন্য দায়ী কিন্তু এই চন্দনা দাস টাইপস হবে। কীরকমভাবে অন্যায়কে প্রশ্রয় দেয় দেখো। ওকে নিয়ে যখন বলো তখন তোমার মনে থাকে না তোমাকেও শুনতে হবে? অনেকগুলি ভিডিও পর ও তোমাকে উত্তর দিয়েছে, ও অনেক দিন দেখে তারপর উত্তর দেয়। উত্তর কি দেয়? ও ভিডিও টু ভিডিও শিল্পী যা বলছে, মারিয়াকে সাপোর্ট করছে, বা ওই ইউটিউবারকে নিয়ে বলছে, যে লাইনে বলছে সেই লাইনে বলো। ও কি ওর বরকে নিয়ে বলেছে? ওর বরকে নিয়ে বলেছে? ওর বর যে কিলো দরে কাপড় কাছে? তাছাড়া আরও অনেক কথা তো রটানো আছে। ওই তো মন্দিরার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিল, সেটা জানো কোন কমেন্টটা ইঙ্গিত করছি, সেইগুলো নিয়ে কি শিল্পী কথা বলেছে? আচ্ছা, তুমি মা হয়ে এমন কি পুরস্কার পেয়েছো? তোমাকে একটা কথা বলি, মা হয়ে এমন কি পুরস্কার পেয়েছো? আমার মনে হয় চন্দনা দাস তুমি মা নাও, তুমি মা নাও, মা হওয়াটাই পুরস্কার। ইয়েতে দেখবে ইনস্টাগ্রামে কত মানে ডিসেবলড ছেলেদের বুকে করে মানুষ করে মায়েরা রিল বানাচ্ছে। একটা ইনস্টাগ্রামে একটা মহিলার ভিডিও আমি দেখি, তার মেয়ে যথেষ্ট শরীরে আর এদিকে যথেষ্ট লম্বা চড়া, কথা বলতে পারে না। তিনি ইনস্টাগ্রামে রিলের থ্রু দিয়ে মেয়েটাকে পরিষ্কার কথা বলাতে শেখাচ্ছেন। মেয়েটির কিন্তু প্রাপ্তবয়স্ক, বিয়ের বয়স হয়ে গেছে। উনি কিন্তু মাতৃত্বটাকে রেখে দিয়েছেন, গর্ভে জিনিস নষ্ট করে দেননি। বুঝতে পারছো? মা হওয়াটাই পুরস্কার। তোমার বোধ নেই চন্দনা দাস, শুয়ের দর্শকরা এইরকমই তো হবে, এইটাই আশা করা যায়। ব্যাপারটা হচ্ছে তুমি মা হয়ে এমন কি পুরস্কার পেয়েছো? তোমায় একটা কথা বলি, নিজের দিনে যা সন্তান দেখেছি, আর ওর যে হয়নি সেটার ওর দুঃখ পেতেই পারে। ব্যাপারটা হচ্ছে ও দুঃখ পেলে ওই সন্তানহীনতার জায়গাটা বেচতো না। ক্যামেরা খুলে যে কাঁদতে আসে, তার দুঃখ কোনোদিন জেনুইন হয় না, দুঃখ জেনুইন টিনার, কারণ ও ক্যামেরায় কাঁদে না, ছেলে ছেলে করে ক্যামেরায় আদেখলামও করে না। সন্তান আমাদেরও আছে, সন্তানবতী হওয়াটাই পুরস্কার। আমার মনে হয় তুমিও ওরই দলে, বুঝতে পারো না সন্তান কি জিনিস।
আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তোমাকে একটা কথা বলি, আজকের দিনে যা সন্তান দেখেছি, ওর যে হয়নি এটা ওর দুঃখ পেতেই পারে, কিন্তু আমাকে একজন অতি কষ্টে বলেছিল যে যারা 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 বাঁচা, তুমি বুঝলে কি বলতে চাইলাম হচ্ছে, বলে অহংকার করো না। অহংকার তো কেউ করছে না। আজকে সন্তানহীনতার জায়গাটায় শিল্পী বারবার আঘাত দিচ্ছে, কারণ ওর যে ভালোবাসার জায়গাটা, সেই জায়গাটায় আঘাত দিচ্ছে। হাজব্যান্ডকে নিয়ে বলবে কেন? আমার হাজব্যান্ডকে নিয়ে বললে না, আমি বাড়ি পৌঁছে দিতাম, গায়ের চামড়া ছেড়ে নিয়ে আসতাম। মানুষের যে জায়গাটায় ভালোবাসা, যে জায়গাটায় জীবনের সব থেকে মূল আধার যেটা, সেইটা নিয়ে বলবে কেন? আজকে সহকর্মীর সঙ্গে ঝগড়া হচ্ছে, তার সঙ্গে কথায় লাগো। আজকে ওর স্বামী হাজব্যান্ডকে নিয়ে বলছে, সেটা তুমি দেখতে পাচ্ছ না? মানে তোমার হাজব্যান্ডও নেই, তোমার সন্তানও নেই, তুমি মা হওয়ার সুখ অনুভব করতে পারো না, বা একটা স্ত্রী হিসেবে একটা হাজব্যান্ডের যে জায়গা, সেই জায়গাটা তুমি অনুভব করতে পারো না। আজকে দুজনে কন্ট্রোভার্সি ভিডিওতে লড়াই হচ্ছে বলে তার স্বামী পরকিয়া করে, তার স্বামী কুকীর্তি করে বেড়ায়, চাপকে পিঠে ছাল তুলে দিতে হয় যারা এরকম কথা বলে। পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, মুখ দিয়ে চাপকে, ভায়োলেন্স নয়, মুখ দিয়ে চাপকে। তার উপর লাইন ক্রস আগেও করেছে। শিল্পী বলেছে জুতোতে, ও কি বলছে যে ওর বাবা ওর মাকে জুতোতো, কিছু হলেই কারুর বাবা মাতে চলে যায়, কেউ বেজন্মার বাচ্চা, কোনো দর্শক কিছু বললে পয়দা করে ছেড়ে দিয়েছে। সুয়ের মুখের ভাষা নিয়ে কথা বলতে তোমার লজ্জা করে না চন্দনা দাস? নোংরাকে সাপোর্ট করছো, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ। তোমার সুয়ের ভিডিওতে গিয়ে ওকে বোঝানো উচিত ছিল যে শিল্পীর সঙ্গে নর্মালি কথা বলে, ওর হাজব্যান্ড ধরে টেনো না। হ্যাঁ, শিল্পী একবার কি করেছে, ওই জন্য এইটা নিয়ে আমি ভিডিও করেওছিলাম। আমি ভদ্রভাবে ভিডিও করি তো, সুয়ের মতো মুখ খারাপ না করলে 42,000-এ ওঠা যায় না, এবং 42,000-এর যখন চোখের জল না ফাললে ভিউ হয় না, নোংরামো না করলে ভিউ হয় না, পরকীয়াকারী কারুর হাজব্যান্ডকে না বললে ভিউ হয় না, তাহলে 42,000-এর মালিক যে কত অসহায় এবং কত কি বলবো ওটাকে, অক্ষম কন্টেন্ট ক্রিয়েট করতে কত অক্ষম, এখানেই বোঝা যায়। অল্প সাবস্ক্রাইবার, অল্প একটু ভিউ হয়, কিন্তু আমার সেই ভিউয়ের জ্বালা অনেকের গায়ে বেশ লাগে। মানে আরশোলার গায়ে হিট মারলে যেরকম আরশোলাগুলো ছটপট ছটপট করে না, আমার এই সামান্য কথার জ্বালাতে তারা কিরম কিলবিল করে, সেটা বোঝা যায়। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, আজকে শিল্পীর সঙ্গে, মানে শিল্পী আর সুয়ের যদি লড়াই হতো, কারোর কিচ্ছু বলার থাকতো না। চন্দনা দাস, তুমি অত্যন্ত অন্যায় করছো। মা হওয়াটাই একটা পুরস্কার, এই বোধটা তোমার নেই। 2 নম্বর কথা, অহংকার করো না। কাউকে বললে শুনতে হবে। ওর স্বামী নিয়ে বলেছে কি? সুয়ের স্বামী নিয়ে বলেছে, তাহলে ওর হাজব্যান্ডকেও বলবে কেন? তারপর কি বলছে, বাবা মাকে জুতাতো, বাবা মা কিছু হলেই বাবা মা তোলে। ওই ইউটিউবারটা, এই চন্দনা দাস যার ভক্ত, মানে ছি, মানুষ ভগবানের ভক্ত হয়, এইরকম একটা অখাদ্য মহিলাকে ভক্ত হয়, মানে এদের লেভেলটা কোথায় দেখো। এবং এই শুয়ের দর্শকেরা অত্যন্ত কাঁচা, একবারে বস্তির ছোট লোকি ল্যাঙ্গুয়েজ, একবারে গাছির ল্যাঙ্গুয়েজে কথা বলে। আমাকে এসেও তো বলে, আমাকে পাগলি বলে, হেপরুগি বলে। আচ্ছা, ওই শোকল ভদ্রমহিলা বললে তো ভদ্র কথাটার অপমান করা হয়। শোকল মহিলা আমাকে হাঁপানি রুগী বলেছিল, আমি শর্টস করে দিয়েছিলাম, বুঝতে পারছো, তুলে দিয়েছিলাম। এই আমাকে বলেছিল দাঁত ফাঁকা বুড়ি, শাসাটকে মরবি। এইটা সহকর্মীর সঙ্গে কথায় লড়াই করা, যখন যুক্তিতে পারে না, ওই মেয়ে ছেলে বস্তির গাছির ল্যাঙ্গুয়েজে কথা বলে। তারপরে বলছে যে বললে শুনতে হবে, ডেফিনেটলি শুনতে হবে, কিন্তু এই অ্যাঙ্গেলে প্রমাণ দেখাও যে সুয়ের হাজব্যান্ডকে নিয়ে শিল্পী কথা বলেছে, এবং শিল্পীর উচিত এটা সাইবার ক্রাইমে নিয়ে যাওয়া। সুয়ের বড্ড অহংকার যে আমি মন্দিরাকে কোঠায় বসিয়ে দিয়েছি, আমি সোমনাথকে ঢ্যা বলেছি, তারপর কান ধরে কাঁদতে এসছে। যে ভুল করেছে তাকে শুধরাবার সময় সুযোগ দাও। কমেন্ট বক্সে গোল্ডি ঘুরে বেড়াচ্ছে, ভুল করেছে, সুযোগ দাও শুধরাবার। হে গোল্ডি দেবী, আপনাকে এই ভিডিওটার জন্যও কিন্তু কমেন্ট বক্সে বলে বেড়াতে হবে, অবশ্য তখন ও যদি মন্দিরার দালাল থাকে। প্রথম কথা, ব্যাপারটা হচ্ছে মন্দিরার ভিডিওতে তুমুল অশান্তি চলছে। এই থাম্বনেল দিয়ে যদি ও ভিউ কামাতে পারে, মন্দিরাকে বলছে বলে তুমি শিল্পীর হাজব্যান্ডকে কি করে বলতে পারো? তুমি একটা মানুষের দালালি করতে গিয়ে তুমি শিল্পীর পরিবারে চলে গেলে। শিল্পীর দোষ হয়েছিল, আমি 2টো ভিডিও করেও ছিলাম ওই জন্য, কিন্তু আমার দর্শকরা খুব একটা ইন্টারেস্টেড হয়নি, যার জন্য সেই ভিডিওর আওয়াজ অনেক দূর অবধি পৌঁছয়নি। শিল্পীর দোষ হয়েছিল, ওর পরিবারের কথাও বাইরে নিয়ে এসেছিল, গৃহ ছিদ্র কোনোদিন প্রকাশ করতে নেই। আজকে শিল্পীর ভিডিও দেখে যা বুঝলাম, ছেলে মেয়ে দুটো বড় হয়েছে, মেয়ে দুটো বড় হয়েছে। শিল্পী বলছে যে ছেলেপুলেরা যখন বড় হয় তখন তাদের এডুকেশন নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বেশি ঝগড়া লাগে। এটা ঘটনা। একটা এজ চলে গেলে না, মত পার্থক্য আর খুব একটা থাকে না, তখন লাগে বাচ্চা নিয়ে, সন্তান নিয়ে। তুমি ডাক্তার বানাতে চাও তো আমি ইঞ্জিনিয়ার বানাতে চাই, এই নিয়ে লাগে। সন্তানকে কিভাবে মানুষ করছো, মানুষ করার পদ্ধতি নিয়ে হাজব্যান্ড ওয়াইফে লাগে। তার মানে হাজব্যান্ডকে পরকিয়া করছে তুমি বলে দেবে। আজকে বলছে, মানে তো ভিডিও করতেই জানে না নোংরা কথা ছাড়া। টিনার মা ময়েশ্চারাইজার মাখছে, দেখে মনে হচ্ছে যে টিনার মানে মা পরকিয়া করছে আর মেয়ে তাতে সাই দিচ্ছে। আজকে শিল্পীকেও যেভাবে বললো যে ওর বাবা ওর মাকে জুতো ছোটবেলা থেকে দেখেছে। আমি এখানে একটু ফুটকাটি, ম্যাডাম চন্দনা দাস, ম্যাডাম বললে ম্যাডাম শব্দটার অপমান হয়, বলি একটু। তাহলে তোমার ওই যে মালকিন, সে তার মানে ছোটবেলা থেকে ওইটাই দেখে এসছে যে কেউ পরকিয়া করলে মেয়ে তাকে এরম করে উস্কানি দেয়। ও নিশ্চয়ই দেখেছে। এবার ও হলে কিন্তু মাতে চলে যেত, আমি কিন্তু ওর মাতে গেলাম না, বুঝতে পারছো? ও নিশ্চয়ই দেখেছে যে কোনো ওদের বাড়িতেই আশপাশে কোথাও দেখেছে যে কোনো মা পরকিয়া করলে মেয়ে কি করে উস্কানি দেয়, না হলে টিনার ব্যাপারটা ওভাবে ধরতে পারলো কি করে? যাকে তাকে শুয়ের এটা বড় অহংকার যে আমি এমন গাল দিয়ে কোঠায় বসিয়ে দেবো, মুখ দিয়ে নোংরা করবো। বলেছিল একবার মুখ দিয়ে আমি ছেড়ে ফেলতে পারি, এর নাম মুখ দিয়ে ছেড়ে ফেলা?
তোর বরের জল গরম হয় না, তুই নিজে বলেছিস। তোর বর মলে একটাকে দাঁড়িয়ে থাকে, তুই নিজে বলেছিস। তোর বর এসে বলেছে যে আমি ওই জায়গাটায় স্বাবলম্বী নয়। কোনো কথা কোন জায়গাটা তুই বাদ রেখেছিস? স্বামীর সঙ্গে সহবাসের ব্যাপারটাও তুই পর্যন্ত বলেছিস যে আমার সঙ্গে আমার স্বামীর শারীরিক সম্পর্ক দিব্যি আছে, এইগুলো পর্যন্ত তুই এসে বলিস। তোর বর তোকে ছিনাল বলে, সেগুলো এসে বলিস। তাহলে সেই মহিলার মানে কোন জিনিসটা বাকি আছে? যখন ইয়েতে গেছিলো, ফ্ল্যাটে গেছিলো, তখন প্যান্টি দেখিয়ে কন্ট্রোভার্সি চাইতো, ঠিক সায়া না পরে পেছনটা ক্যামেরার দিকে তুলে ধরতো। ঠিক এই জন্য বড় চ্যানেলের কাছে কেস খেয়েছিল। এই শুনেছি শুনেছি মানে ওর বরের কোনো জায়গায় খারাপ ব্যাপার স্যাপার আছে। ঠিক এইভাবে বড় চ্যানেলের মেয়ের পিতৃত্ব নিয়ে কথা বলেছিল। এ কি শুধরেছে? এ কোনো জন্মে শুধরোতে পারেই না। কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না। 2 নম্বর কথা, কাউকে বললে শুনতে হবে। ও কিন্তু সবাইকে উত্তর দেয় না। ওরে বাবারে, উত্তর দেওয়ার মুখ থাকলে তো দেবে। সবাইকে উত্তর দেয় না, বিরাট ঘামান্ড, অথচ সবার সব কিছু জানে, সবার সব কিছু দেখে, সবাইকে উত্তর দেয় না। ও কিন্তু সবাইকে উত্তর দেয় না। তবে না শিখে গান করে ও ধারে কাছে আসবে যাদের যাদের ভিডিও এতদিন দেখেছি। ব্যাপারটা হচ্ছে, আজকে তুমি যেমন বললে না যে সন্তান নিয়ে অত অহংকার করো না, তেমনি আমিও বলি যে গান নিয়ে অত অহংকার করো না। এরকম ভালো গান গেয়ে রানু মণ্ডল ভিক্ষে করতো। অনেক ভিখিরি আছে যারা সুয়ের থেকে ভালো গান গায়, তারা কিন্তু ভিক্ষে করে খায়। তারা পরে বাপমা তুলে পরের বরকে ওই কি বলে তোমার পরকিয়া করছে, এইরকম বলে রোজগার করে খায় না। আমার তো অদ্ভুত লাগে সুয়ের বাড়ির লোকেরা এগুলো টলারেট কি করে। ওই যে যারা করতো না, তারা তো মানে এতদিন ব্রাত্য হয়েছিল, এখন বুড়ো মানুষটাকে হিঁচড়াতে গিয়ে ওই তোমার কি বলে ব্যাংকে নিয়ে গিয়ে তার টাকায় দোকান খুলছে। না আমি শুনেছি তাই বলছি। আচ্ছা, সাথী কিচেন বলছে যে রিম্পাদি আর তনুশ্রীদিও খুব ভালো গান করে, আর চন্দনা তুমি করো ভগবানের বন্দনা। একদমই তাই। মানে এই কমেন্টটার জন্য আমি উঠে এসে মাঝরাতে ভিডিও করতে এলাম। আমাদের এখানে এখনও যথেষ্ট শীত কমেনি। তো বাবা, আমার এই চুলটা এরকম করে কিরম উঠে যাচ্ছে দেখেছো? একটা জিনিস দেখো, মানুষের বলার একটা লিমিট আছে। আজকে মারিয়াকে সাপোর্ট করছে বলে বা মন্দিরার বাড়িতে তুমুল অশান্তি হচ্ছে এই কথাটা বলেছে বলে মন্দিরার হয়ে ভিডিও করতে এসে, আমি কিন্তু দালাল বললাম না, মন্দিরার হয়ে ভিডিও করতে এসে আজকে শিল্পীর হাজবেন্ডকে কোথায় নামিয়ে দিল যে অন্য লোকের সঙ্গে কি করে বেড়াচ্ছে, তুই বুক চাপড়ে কাঁদেছিস, প্রমাণ দিতে পারবে তো? আর তোমরা যারা আগের বার কিউআর করে পয়সা দিয়েছিলে, এবারে রেডি হয়ে যাও, আবার রেডি হয়ে যাও, বরের পকেট মেরে কিউআর করে পয়সা দেবে, সেই টাকায় ও মদ খেয়ে বেড়াবে, কারণ ওর তো জল গরম হয় না, বুঝতেই পারছো। 2 নম্বর কথা হচ্ছে, এই করে বড় চ্যানেলের কাছে কেস খেয়েছে, তবু এই মেয়ে ছেলের কোনো বোধ বুদ্ধি নেই, শুধরানো নেই। মন্দির আর বাড়িতে অশান্তি হচ্ছে, এগুলো অনেক সময় গেসিং ওয়ার্ক হয়, অনেক সময় তোমার কি হয়, কি বলে ওটাকে, বলে না ওটাকে কি বলে, ক্লিক বেট। অনেক সময় ওটাকে ক্লিক বেট বলে। তাহলে টিনার 3য় বিয়ে থাম্বনেলে দিয়ে এবার যারা ভিডিও করছে তাদের অপরাধটা বুঝতে পারছো? আজকে টিনার বাবার বিয়ে কতবারে বলেছে, আজকে যার জন্য ভয় পেয়ে মানে কান ধরে মনে কান ধরছে, মনে যে 24 ঘন্টা কান ধরছে ভয়ে, সেটা আজকে বুঝতে পারছে তো। আজকে এসে বলছে আমি টিনার বাবা অন্য জায়গায় সেটেল হয়ে গেছি, বলেছিলাম দর্শক বন্ধু বলেছেন, শুনে এসছি টিনার বাবার বিয়ে হয়েছে। সেইটাতে টিনার কোনো দর্শক বোধহয় কি চক্রবর্তী, শিপ্রা চক্রবর্তী বা এরকম কোনো ভদ্রমহিলা কোনো ভালো দর্শক এসে বলেছেন আপনি কি দেখেছেন? কোনো গালিগালাজ নয়, কিছু নয়। সুয়ের মতো পরকিয়া বা অমুক তমুক এই নিয়ে কথা বলে না। সুয়ের ভিডিওতে পরকিয়া, বাপ মা তুলে গালিগালাজ, নোংরামো এইসব ছাড়া কি থাকে? আজকে অনুপমকে মানে হাগরে বলছে, তার বংশ তুলে কথা বলছে, লোকের পার্সোনাল জিনিস নিয়ে টানাটানি করা ছাড়া সুয়ের কি যোগ্যতা আছে তোমার ইয়ে করার, তোমার সমালোচনা করার? আজকে একটা জিনিস বলো কি বলবো, কি নাম ওটা, আজকে একটা জিনিস বলো, মন্দিরার বাড়িতে তুমুল অশান্তি হচ্ছে, এই থাম্বনেল দিয়ে শিল্পী ভিডিও করছে। মন্দিরার হয়ে বলতে গিয়ে তুই শিল্পীর বরে চলে গেলি। তোকে যদি বলে থাকে যে নগর ঠাকুর থেকে জুতাতে নিয়ে আসবো, তার আগে তুই চড় দেখিয়েছিলিস নাকি? আমি শিল্পীর ভিডিওটা পুরো দেখলাম। শুধু তাই নয়, শিল্পীর ভিডিওতে গিয়ে কেউ সোনাগাছির দালাল এই কমেন্টটা করেছে। শুধু তাই নয়, যে চন্দনা দাস, তারপরে হোয়াইট লিলি, দেখো তুমি চুপ হয়ে যাও, তুমি পারবে না, কারণ তুমি নিজেই জানো না তুমি কি চাও। এই পাগলি কথাটা আলপনা নাগ আমাকেও এসে বলে। এরা একদম পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করে, অথচ নিজেরা শুনতে পারে না। তুমি যখন অন্য লোকের নরম জায়গাটায় আঘাত করবে, তখন তোমার নরম জায়গাটায় তো সে আঘাত করবে। চন্দনা দাসের কথা আমি চন্দনা দাসকেই ফিরিয়ে দিলাম যে বললে শুনতে হবে। আর সুয়ের থেকে ভালো গান অনেক রাস্তার পাগল ভিখারিরা গায়। রানু মণ্ডল তো দেখেছো, পাগলও নন ভিখারিও নন, ওটা অন্য উদাহরণ, এটা অন্য উদাহরণ। রানু মণ্ডলের গান সুয়ের থেকে অনেক বেশি ভালো, তবে দেখতে শুনতে অনেকটা সুয়েরই মতো। আচ্ছা, হোয়াইট লিলি বলছে দেখো তুমি চুপ হয়ে যাও, তুমি পারবে না ওর সঙ্গে, কারণ তুমি নিজেই জানো না তুমি কি চাও। তুমি সবার সম্পর্কে জানো কিন্তু বলবে না, এখানেই তো ভদ্রতা। আমিও অনেকের সম্বন্ধে অনেক কিছু জানি। এই যে টিনা জমি কিনা নিয়ে বলে, আমি ওর ব্যাপারটা জানি, আমি তো বলবো না? এটাতে জানো তো বলবে না, এটা মানে বলার কি আছে? তুমি নিজে কি চাও এটা এইভাবে বলার কি আছে? সবাই তো সুয়ের মতো বিশ্বাসঘাতক নয়, ভেতরের কথা বেঁচে খায় এরকম তো মানুষ নয়। আজকে শিল্পী যদি ডাউনলোড করে সাইবার ক্রাইমে যায়, খুব ভালো হবে। এই যে এরা বলছে না সাইবার ক্রাইমে গিয়ে তুমি কিছুই করতে পারবে না, পারবে। আজকে টিনা যখন সীমার উপর থেকে কেসটা তুলে নিয়েছে, তখনই বুঝেছি সাইবার ক্রাইমের কতখানি গুরুত্ব। হ্যাঁ, সাইবার ক্রাইমে হয়তো জেল হবে না, কিন্তু হয়রানি হবে, পয়সা যাবে।
ওটা নট আ ম্যাটার অফ জোক। যার ঘাড়ে দুটো খাঁড়া ঝুলছে অলরেডি এবং পেছনে আরেকটু কিছু আছে, হরিপুর থানা, হরিদেবপুর থানা, এই ধরনের কিছু একটা লাইভে শুনেছিলাম বেচারামের তরফ থেকে যে লাইভ হতো। শুধু তাই নয়, সাইবার ক্রাইমের যদি জোর না থাকতো তাহলে এই সুই তো ভিডিও করে বলেছিল চান করতে গেছে, সিভিল ড্রেসে পুলিশ এসছে। সু এত ভালো ভিডিও করে যে ওর বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ আসে, তবু ওর বাড়ির লোক ওকে রেখেছে, ওর অনেক ভাগ্য। এইবার যদি কেস কামারি হয় তখন কিন্তু মুশকিল আছে, কারণ এটা ওই দেখিয়েছিল, সুই দেখিয়েছিল। তাহলে সু এসে বলুক ওটা নাটক কিনা। সু দেখিয়েছিল ওর হাজব্যান্ড একবার নাকি বলছে যে আমি ডিভোর্স পর্যন্ত দেবো, মনে আছে গত বছর আমি তখন নতুন নতুন এসেছি, ওর হাজব্যান্ড 1 মাস না 2 মাসের সঙ্গে কথা বলেনি, তবে এখন মনে হচ্ছে ওর সব নাটক, তখন তো বিশ্বাস করতাম। আচ্ছা, আবার সেটা বলো যে তুমি বলবে না, ডেফিনেটলি তো আমিও বলছি, কারণ ভদ্রলোকেরা এইরকমই হয়, ভেতরের কথা বেছে খাবে না। যাদের যোগ্যতা থাকে, যাদের যোগ্যতা থাকে তারা নিজের সমালোচনা দিয়ে করে খেতে পারে। 2 নম্বর কথা আছে, তোমার এমন কথা শুনলে ও যে তোমায় পাগলি বলে, মাঝে মাঝে আমাদেরও সন্দেহ হয়। আমার মনে হয় পাগলামিটা ওই ইউটিউবারেরই আছে, সাইকিয়াট্রিক প্রবলেম আছে ওর। না হলে কখনো বলে আমি কন্টেন্ট করছি মারিয়াকে নিয়ে, কোনো ভালোবাসা মন্দবাসা নেই, তারপরের দিনই বলে বুকে লাগে না, ছোট বোনের মতো দেখেছিলাম, তারপরেই আবার বলে কোনো রকম ভালোবাসা তো নেই, কন্টেন্ট করব। তারপরের দিন যখন মারিয়া বলে রানাঘাটটা আমার ভালো লাগে, আর নগর ঠাকুর থেকে চাকর আনার জন্য যখন দর্শক কমেন্ট করে, তখন মারিয়া মুচকি হাসে, তখন কীরকম যেন মনে হয় পেছনে না কেউ একটা মানে কি বলবো জ্বলন্ত কাঠ ধরেছে, তার উপর গিয়ে বসেছে, তার উপর গিয়ে বসে না ভিডিওটা করছে, ঠিক এইরকম একটা ফিলিং মনে হয় দেখে। আচ্ছা, মানে তোমরা সাইবার বুলি করছো, ওই ইউটিউবারের ভিডিও শুনে এসে এই মহিলাকে, শিল্পীকে পাগলি বলে তোমরা সাইবার বুলি করছো। এই কথাটা আলপনা নাগ আমাকেও লিখে যায়, বুঝতে পারছো ভাই রে? কাদের পাগলি বলছিস? তোদের নিশ্চয়ই বাড়িতে কেউ আছে না, শুয়ের ভাষায় জবাব দি, শুয়ের ভাষায় জবাব দি। তোদের বড়েরা পাগল কিনা দেখেছে, শুধু ঠিক এইভাবে বলে, ঠিক যেরকম শিল্পীকে বলেছে না, শুনেছি তাই বলছি, এইভাবে বলে না। যখন তোমাদের বলা হবে ঠিক এইভাবে পাগলি, হেপরোগি, এইরকমভাবে যখন বলছে, তখন তার যে দুর্বল জায়গাটা লোকে বলবে, আর ওই দুর্বল জায়গাটা দেখিয়ে দেখিয়েই তো ও ভিক্ষে করে ভিউ ভিক্ষে করে। ঠিক যেমন সেই ভিখিরিগুলো বসে থাকে না, হাত বা পা কাটা থাকলে সেই কাটা পাটা এগিয়ে দিয়ে দেখায় যে দেখো আমার পাটা কাটা, এইটা দেখে পয়সা দাও। ঠিক সুখে আমার ওই রকম ভিখারি মনে হয়, নিজের যেটা কষ্টের জায়গা সেটাকে এগিয়ে দেবে। বর ছিনাল বলেছে আমার সন্তান নেই বলে দু চোখ দিয়ে একবারে জল পড়ে যাচ্ছে, ক্যামেরা দেখলেই ওর কান্না পায়, নৌটঙ্কি। আর ভিডিও করতে বসে যে কত রকম নাটকেপনা করে, ভিডিও মানে সমালোচনা, মুখ দিয়ে কথা বলা। শিল্পীর ভিডিও করার ভঙ্গি আমার অনেক বেশি ভালো লাগে। শিল্পীর শুধু একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে উচ্চারণে আমার প্রবলেম হয়। শিল্পীর প্রোনাউন্সিয়েশন ভালো নয়, বাংলা প্রোনাউন্সিয়েশন ভালো না। 2 নম্বর কথা হচ্ছে শিল্পীর আর একটা ভুল হয়েছে, তখনও আমি বলেছিলাম যে ওই স্বামীর সঙ্গে প্রবলেম হচ্ছে বলে চলে এলো, এসে অন্য ফ্ল্যাটে 15 দিন রইলো, কাঁদলো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে। তার মানে কি স্বামীর সঙ্গে ওর প্রবলেমটা ও ওয়াইটিতে এনে ছেড়ে ফেলে দিল, এইবার লোকের হাতে অস্ত্র তুলে দিল, লোকে ওইটা নিয়ে বলবে। তখনই আমি বলেছিলাম শিল্পী চ্যানেল তোলার জন্য এসব করো না, কারণ ওদের বাড়িতে নজর না লাগে, কোনো প্রবলেম নেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এটা দেখে বোঝা যায়। মেয়ে দুটো ভালোভাবে মানুষ হচ্ছে, নজর না লাগে, এটা দেখে বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, কোনো কিছু জানলে বলবে, আর বলতে না চাইলে সেটা মুখে আনারই দরকার নেই। দরকার কি অদরকার তুমি তো ডিসাইড করে দেবে না গো। দরকার কি অদরকার যে ইউটিউবার সে ডিসাইড করবে। অনেক কিছু জানলেও বলা চলবে না, সেটাই তো বিশ্বাস। আজকে মারিয়া বিশ্বাস করে, মারিয়ার মা বিশ্বাস করে দুটো কথা বলেছে, কল রেকর্ড করে ছেড়ে খেলো। মানে ঠিক ওই ভিকিরি, খুব সুন্দর গান গায়, অনেক ভিকিরি আছে, ঠিক ভিকিরি এইরকম ভেতরের কথা কেউ বলে, মানুষ বিশ্বাস করে তাকে বলছে। এই তো কি মানে এইবার বুঝতে পারছি ডিয়ার ফ্রেন্ডস, এইবার বুঝতে পারছি যে শুয়ে দর্শকরা ওকে সাপোর্ট কি করে 2-4টে। এই দেখো, ভেতরের কোনো কিছু জানলে বলবে, আর বলতে না চাইলে সেটা মুখে আনারই দরকার নেই। কোনো কিছু জানলেই সেটা বলতে হবে। ভেতরের কথা যদি ধরো কেউ কিছু জানে, সেটা বলতে হবে। বলে কেউ তাকে বিশ্বাসঘাতক বলে না, আমার ভাষায় তো বিশ্বাসঘাতকই বলে, তোমাদের ভাষায় কি বলে তাকে বলো না। তোমার বয়স হয়েছে, নিজেকে হাস্যকর বানিও না, একবারে বয়স নিয়ে একবারে মরে যাচ্ছে। তুমি লিখছো যে তুমি কি কচি খুকি, তুমি কি অষ্টাদশী, আর শুয়ের বয়স হয়নি, সেই ইউটিউবারের বয়স হয়নি, আর তোমার কাছে হাস্যকর মনে হচ্ছে, কারণ হাস্যকর আদৌ তোমার লাগছে না, তোমার কাছে ভয়ঙ্কর লাগছে। তুমি আজকে শিল্পীকে যে ভয় দেখাতে এসছো, তার মানে কি তুমি শিল্পীর থেকে ভয় পেয়েছো? তুমি জানো সুপ্রিম কোর্টের 2টো বাস তোমার মালকিনের পেছনে আছে, আরেকটা না ঢোকে, প্লাস ওই হরিপুর অনেক কিছু তো শুনলাম। হঠাৎ করে বেচুকে ফুল সাপোর্ট, এমনি তো নয়। একবার মারিয়া থেকে মারু, তারপর মারু থেকে আবার মারিয়া মন্দিরাকে কোঠাতে বসাচ্ছে। আজ মন্দিরার হয়ে বলতে গিয়ে শিল্পীর বরকে ইয়ে করে দিল। ভাই রে, তুই সমালোচনা করছিস কর, তুই কারুর দালালি করছিস কর, দালালি করতে গিয়ে তুই একজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানাটানি করবি। 49-এর সন্তান, 49-এর বরের গায়ের রং, আজকে 49-এর বর কালো কি ফর্সা, তোর কি এসে যায়? তুই ঘর করবি তার সাথে? তুই যার সাথে ঘর করবি তাকে নিয়ে তুই থাক, অন্য লোকের হাজব্যান্ড, অন্য লোকের সন্তান নিয়ে কেন বলবি? বললে শুনতে হবে। চন্দনা দাস যে কথাটা বলছে না, বললে শুনতে হবে। 2 নম্বর কথা হচ্ছে তুমি ওর ভিডিও ডাউনলোড করে রেখেও কিছুই করতে পারবে না, এটা সব ভিউয়ার্সরাই জানে। সব ভিউয়ার্সরা কি জানে সেটা নিয়ে চিন্তা না করে তুমি যদি জানতে, তাহলে কাজে দিত। কারণ তুমি জানতে চাও না আসলে, বা জানো ভয় পেয়েছো বলেই তো লম্বা চওড়া কমেন্ট করে ভয় দেখাতে এসছো।
আর কিছু হইলেই নিজের গুণগান গাইতে বসে যাও, সে তো তোমার মালকিন বেশি করে, আমি এই করেছি, আমি সবাইকে জবাব দিই না, আমি ওর কথা জবাব দেবো। তোমরা ভাবতে পারো আমি ভেতরের কথা বেঁচে খাই? আমি কোনো ভদ্রমহিলার কথা জবাব দিতে পারি? তার স্বামীকে পরকীয়া কোঠায় বসিয়ে দিল, তার বাপ মা নিয়ে কথা বললো, একটা দর্শক নিয়ে কথা বলতে গিয়ে সেদিন ওই মারিয়ার কোনো দর্শক বা মন্দিরার এগেনস্টে কেউ কিছু বলেছে, সেইটা নিয়ে বলতে গিয়ে সেই দর্শককে বলছে, সেই দর্শককে তুমি হিংস্র, তুমি এত হিংস্র হয়ে যাও কেন? মারিয়ার দর্শককে অ্যাটাক করছে, তুমি আমাকে তুমি বললে তাতে কিছু এসে যায় না, আমি তোকে তুই বলেই বলবো। মানে এখানে বোঝা যাচ্ছে সুয়ের কোনো ভদ্রতা বোধ নেই। 2 নম্বর কথা, সেই দর্শক সম্বন্ধে বলতে গিয়ে বলছে যে পয়দা করে ছেড়ে দেয়, কোনো শিক্ষা দেয় না। তা সুয়ের বাবা মা যে ওকে একবারে ভরে ভরে শিক্ষা দিয়েছে সে তো দেখাই যাচ্ছে। কিরকম শিক্ষা দিয়েছে দেখো, একটা সমালোচনা ভিডিও করতে গিয়ে সহকর্মীর বরকে পরকীয়াকারী বানিয়ে দিল উইদাউট প্রমাণ। ঠিক বড় চ্যানেলের সঙ্গে এই কাণ্ড করে গুঁতো খেয়েছিল এই চন্দনা দাস, হোয়াইট লিলি, এরা জানে, যার জন্য এরা ভয় দেখাতে এসছে, এইটাই আমার ধারণা হচ্ছে। গত ভিডিওতে সব জয়ের মধ্যে তোমার যে কত গ্রহণযোগ্যতা ছিল, বিশ্বাস করো হাস্যকর লাগছিল শুনতে, তো হাসোগে, তোমার হাস্যকর লাগে শুনতে। আর আমরা যখন দেখি যে বুড়ো শ্বশুরের হাত ধরে গিয়ে একবারে এই সময়টা ফটো করে রেখে নিত, কেউ যদি ফটো করে রেখে দিত, আর তারপর সেই বুড়ো শ্বশুর সম্বন্ধে কোনো কথার উচ্চবাচ্য নেই। পাগলি কে? পাগলি তোমার মালকিন, শ্বশুরের টাকায় খুঁজছে, কি বলে ওটাকে, দোকান খুলছে বলেই মনে হচ্ছে, শুনেছি তাই বললাম। তো যাই হোক, মেয়ে শিল্পীর ভিডিও দেখলাম, এবং যে ভিডিওটা সুয়ের যে নোংরা ভিডিওটার উপর আধার করে মেয়ে শিল্পীর হাজব্যান্ডকে অপমান করে ভিডিও করেছে, সেটাও দেখে এলাম। মন্দিরার সংসারে আগুন জ্বলছে। মন্দিরা একটা ব্লগার, যাকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করে। বর্তমানে মন্দিরা, যেটাকে দালালি বলে ইউটিউবে, সেই দালাল নিয়ে দালালি টাইপস ভিডিও করছে। গোল্ডির হয়েও দালালি করে, বুঝতে পারছো? এইবার মন্দিরার হয়ে দালালি করতে গিয়ে যদি তুমি কাউকে অ্যাটাক করো, তার বরকে ধরে তুমি টানতে পারো না, তার স্বামীকে ধরে টানতে পারো না। শুধু সাইবার ক্রাইম নয়, মানহানির মামলাও হয় শিল্পী এটাতে। এবার ব্যাপারটা হচ্ছে কি জানো তো, মেনলি ইউটিউবাররা ভয় দেখায়, কারণ এখানে লোকে আসে 2 পয়সা কামাতে, এখানে পয়সা দিতে কেউ আসে না। কিন্তু সেরকম পাবলিকও তো আছে। ওই তো সুয়ের বাড়িতে নাকি 2বার সিভিল ড্রেসে পুলিশ গেছিল। শুধু তাই নয়, নির্লজ্জ বেহায়ার মতো সে বলছে আমি চান করতে গেছি তখন পুলিশ এসছে। তোমরা বলো তো, কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে চান করতে গেলে পুলিশ আসে? একজনও বোধহয় আসে না, একজনেরও আসে না। এখানে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেস খেয়ে বসে আছে? ওই সীমা শুনেছিলাম আর শুনছি, কারণ এরা লাইন ক্রস করে ভিডিও করে। ভিডিওতে দেখো, ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা হবে, কে ভিডিও করছে তার পার্সোনাল কোনো ব্যাপার বলা হবে না। আমাকে বলেছে দাঁত ফাঁকা বুড়ি, তুই গলায় শ্বাস আটকে মরবি। আর আমি বলি শকুনের মতো দেখতে শকুনি, বাকিটা আর বললাম না, কারণ আমার বাবা মা আমায় শিক্ষা দিয়েছে, পয়দা করে ছেড়ে দেয়নি তো তোর মতো। সুয়ের ভিডিওয়ে শুধু বাবা মা তুলে কথাবার্তা, জন্ম তুলে কথাবার্তা, পরকিয়া তুলে কথাবার্তা, বয়ফ্রেন্ড তুলে কথাবার্তা। মারিয়ার বাড়িতে আসে অনুপমের এক ভাগ্নি, যে ওই জুতো দিয়েছে বলে মারিয়াকে যে ভিডিওটা করেছিল, দেখো সমালোচনাও করেছিল। ওর ভাগ্নি জাস্ট একটা খোঁচা মেরে কথা বলেছে, বোধহয় জুতো দিলেও তো লোকে বলে, তার জন্য এই ভাগ্নির একটা বয়ফ্রেন্ড লাগিয়ে দিচ্ছিল। মানে কত নোংরা এই মহিলা। এত নোংরা যে ও আজ বৌদিবাজের সঙ্গে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করে। আজকে মানে এর স্বামী নিয়ে কথা বলছে তো, আর ওর স্বামীকে তো গুরুত্বই দেয় না, স্বামীকে দিয়ে ঝাড় দিয়ে হয় কাপড় কাচায়, প্লাস ওর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ থাকা অবস্থায় ও ওয়াইটির দাদাভাইয়ের ফোন তোলে, বৌদিবাজের সঙ্গে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করে। এবং ও যখন কোথাও বেড়াতে যায় তখন মার্কেটে রটে যায় যে সঙ্গে 2 পুরুষ আছে। কই সবার তো রটে না গো, অনেকেই তো 2 বন্ধু মিলে বেড়াতে যায়। এই হচ্ছে আমার বক্তব্য। পুরোপুরি লাইন ক্রস করেছে। আজকে একটা সমালোচনামূলক ভিডিওতে শিল্পীর হাজব্যান্ডকে ধরে টানা ওর উচিত হয়নি। শিল্পীর হাজব্যান্ডের বিরুদ্ধে যদি ওর কাছে কোনো ঠোস সবুত থাকে, যদি পোক্তা প্রমাণ থাকে, তাহলে ঠিক আছে, নাহলে আন্তর্জাতিক মিডিয়ায় একটি ভদ্রলোকের চরিত্র হনন করার অধিকারও নেই। ওর হাজব্যান্ডের সম্বন্ধে বলা যায়, কারণ ও নিজে উলঙ্গ করিয়েছে ওর বরকে স্ট্রিপ করিয়েছে ও সোশ্যাল মিডিয়ায়, বুঝতে পারছো? সুয়ের ভিডিওতে পরকীয়া, বেজন্মা, জন্ম পরিচয়, বাবা মা তুলে কথাবার্তা ছাড়া কিচ্ছু থাকে না। টপিক টু টপিক আমরা যেভাবে ভিডিও করি, একটা টপিককে নিয়ে আলোচনা করা, সেটা নিয়ে কথা বলার অধিকার নেই। যে ভিডিওটার আধারে শিল্পীকে বাজে কথা বলেছিল, সেই ভিডিওটা দেখলাম এবং শিল্পীর ভিডিওটা দেখলাম। 2টো ভিডিও দেখে আমার এইটাই অ্যানালিসিস, আমি শিল্পীর সঙ্গে সম্পূর্ণ একমত। কারণ কি, মানুষকে যে চন্দনা দাস বলছে, বললে শুনতে হবে, কি বলেছে তার পরিপ্রেক্ষিতে তুমি কি জবাব দিচ্ছ সেটা তো বিচার করতে হবে। তোমার সে বোধবুদ্ধি বোধহয় নেই। কেউ কাউকে ঢিল মারলে তুমি তাকে মেশিন গান দিয়ে গুলি মারবে? তা তো নয়, তুমি পাটকেল মারো, এই অবধি ঠিক আছে, বললে শুনতে হবে। ইট শুনলে পাটকেল খেতে হয়, পাটকেল অনেক সময় ভারী হয়। তো যাই হোক, এই ভিডিওটা আমার এখানেই শেষ করছি। সত্যি চন্দনা দাসের কথাটা শুনে আমার সিরিয়াসলি মনে হচ্ছে কিছু দর্শক আছে যারা ইউটিউবারদের ক্ষতি করে। এক তো কাকির ছেলের ব্যাপারটা আমি দেখছিলাম, যে কতগুলো দর্শক ওই শ্রাবন্তী ভৌমিক টাইপস, ওদের আস্কারাতে ওই ব্লগারের সর্বনাশ হয়ে গেল। ওরা কোনো দিন ওই ব্লগারের ভুলটা দেখিয়ে তাকে আটকাবার চেষ্টা করেনি। আর এই শোয়ের ক্ষেত্রেও তোমরা দেখছো, 2টো কমেন্ট তোমাদের পড়ে শোনালাম। এত বাজে দর্শক থাকলে ইউটিউবার যে অধঃপাতের গহন অন্ধকারে তলিয়ে যাবে সে তো বুঝতেই পারছো। না হলে আজকে 42,000-এর চ্যানেলে যতক্ষণ না কল রেকর্ড ছাড়ছে ততক্ষণ ওই রকম হয়।
ওই রকম ভিউজ হয়? আমার কথা বাদ দাও, আমার তো 42,000 সাবস্ক্রাইবার নয়, আমার ভেতরের কথা কোনোদিন কল রেকর্ড ছাড়িও নি, ভেতরের কথা লিক করারও কোনো পাগলামো নেই। আর 2 নম্বর কথা, কোনো ব্লগারের সঙ্গে পার্সোনাল সম্পর্ক রাখতে আমি আগ্রহী নই। আমি সবসময় ভার্চুয়াল টপিককে ভার্চুয়াল রাখতে পছন্দ করি, অত পার্সোনাল হওয়া আমার পছন্দ নয়। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত জানতে চাই, শিল্পীর সঙ্গে একমত এবং হাজব্যান্ডকে তুলে আন্তর্জাতিক মিডিয়া এইভাবে ভিডিও করেছে। তো অ্যাকচুয়ালি সুয়ের কাছে হাজব্যান্ড নামক প্রাণীটির কোনো গুরুত্বই নেই, সন্তান নামক প্রাণীটি যেমন চন্দনা দাসের কাছে কোনো গুরুত্বই নেই। সন্তানবতী হয়ে তুমি কি পুরস্কার পেয়ে নিয়েছো, শিল্পীকে জিজ্ঞেস করছে। সন্তানবতী হওয়াটাই একটা পুরস্কার, সেটা সে বউদের কাছে নেই। নিজের হাজব্যান্ডকে হাজব্যান্ড মনেই করে না, কোনো গুরুত্ব দেয় না, সম্মান করে না, যার জন্য অন্য লোকের হাজব্যান্ডের যে গুরুত্ব আছে ওর এই বোধটা নেই, ও বুঝতেই পারে না। তো তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।